নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু আইপিএল নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। এর সাথে সাথে কেকেআরকে নিয়ে আলোচনা করার রয়েছে, টি20 ওয়ার্ল্ড কাপ নিয়েও কথা বলার রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা একটু টি20 ওয়ার্ল্ড কাপ নিয়ে কথা বলি, তো আজকে গুরুত্বপূর্ণ কিন্তু সুপার 8-এর ম্যাচ, যেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে ইন্ডিয়া। যারা জিতবে তারাই কিন্তু চলে যাবে সেমিফাইনাল রাউন্ডে। এবং পাকিস্তান শ্রীলঙ্কা ম্যাচের দিকেও নজর ছিল, পাকিস্তান কি কোনোভাবে কোয়ালিফাই করতে পারবে? শ্রীলঙ্কাটা অলরেডি নকআউট হয়ে গিয়েছিল, তো সেক্ষেত্রে পাকিস্তান তারাও কিন্তু ম্যাচ জিতলেও তারা কোয়ালিফাই করতে পারলো না। নেট রান রেটের জন্য কিন্তু সেখানে নিউজিল্যান্ড কোয়ালিফাই করে গেল। ইংল্যান্ড নিউজিল্যান্ড গ্রুপ বি থেকে কোয়ালিফাই করেছে, এবং গ্রুপ এ থেকে কিন্তু অলরেডি সাউথ আফ্রিকা কোয়ালিফাই করেছে। এবং আজকে তারা জিম্বাবুয়ের বিরুদ্ধে জিতে 3টে ম্যাচই জিতে নিতে চাইবে। এবং যদি আমরা নকআউট ম্যাচের কথা বলি, তো এই যে আমাদের ইন্ডিয়া অথবা ওয়েস্ট ইন্ডিজ, এদের যারা জিতবে, ইন্ডিয়া জেতার চান্স রয়েছে আজকে ইডেনে খেলা, তো তারা কিন্তু খেলবে ইংল্যান্ডের সঙ্গে 5ই মার্চ সন্ধ্যা 7টা থেকে। ম্যাচটা কিন্তু হবে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এবং সাউথ আফ্রিকা, তারা তো আমাদের টেবিল টপার রয়েছে, সাউথ আফ্রিকা এবং নিউজিল্যান্ড তারা কিন্তু 4 মার্চ সন্ধ্যা 7টা থেকে খেলবে ইডেন গার্ডেন্সে। তো দুটো সেমিফাইনাল ম্যাচই কিন্তু হচ্ছে ইন্ডিয়াতে, এবং ফাইনাল ম্যাচ তোমরা সকলেই জানো 7 তারিখে রয়েছে, সেটা অবশ্যই নরেন্দ্র মোদী স্টেডিয়াম গুজরাট থেকে হবে। তো পুরোপুরি কিন্তু এটা শিডিউল, এবং আজকে ম্যাচ জিততেই হবে যে কোনোভাবে। সন্ধ্যা 7:30 থেকে খেলা, তার আগে নিয়ম রক্ষার ম্যাচ, মূলত জিম্বাবুয়ে সাউথ আফ্রিকার। সাউথ আফ্রিকা অবশ্যই ম্যাচ জিতে নিতে চাইবে এবং তারা একটা ছন্দ ধরে রাখতে চাইবে। তো তার থেকেও গুরুত্বপূর্ণ ম্যাচ কিন্তু হবে আজকে সন্ধ্যাবেলা। তো সকলে কিন্তু নজর রেখো যে ইন্ডিয়া ম্যাচটা জিততে পারে কিনা। অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ দুর্দান্ত দল, দুর্দান্ত প্রতিপক্ষ। তাদের রোমারিও সাইফার্ডের কথাই বলো বা তাদের যে কোনো প্লেয়ারের কথা বলো, একদম সবাই আসলে ব্যাট করতে পারে। জেসন হোল্ডারও আগের দিন দুর্দান্ত ব্যাটিং করেছে। এছাড়া বোলিংয়ে আকিল হোসেন রয়েছে, যথেষ্ট ভালো, সে তার টুর্নামেন্ট গেছে, যথেষ্ট ভালো বল করেছে। রোমারিও সাইফার্ড, রহমান পাউলের ব্যাটিং, সারফান রাদারফোর্ড রয়েছে। তাদের ওভারঅল কিন্তু দুর্দান্ত দল রয়েছে, তারা কিন্তু ম্যাচ জেতার চেষ্টা করবে। তো হাই ভোল্টেজ কিন্তু আজকে ম্যাচ হবে। এবং এর সাথে সাথে যদি আমরা কথা বলি একটুখানি আইপিএল নিয়ে, তো তোমরা সকলেই মোটামুটি জানতে যে 26শে মার্চ থেকে আইপিএল শুরু হবে, যেটা কিন্তু 31শে মে 2026 পর্যন্ত আইপিএল হবে। কিন্তু অনেক ইলেকশান রয়েছে চারিদিকে, আমাদের পশ্চিমবঙ্গতেও ইলেকশান রয়েছে, সেই কারণে কিন্তু দুটো দিন পিছিয়ে যেতে পারে, সেরকমটাই শোনা যাচ্ছে। 28শে মার্চ থেকে কিন্তু আইপিএল শুরু হবে এবং চলবে 31শে মে পর্যন্ত। অফিসিয়াল ফিক্সচার এখনও ঘোষণা হয়নি। সব কিছু ঠিকঠাক থাকলে এই যে সামনের সপ্তাহ আসছে, সেই সপ্তাহতেই কিন্তু আমরা আইপিএলের পুরো ফিক্সচার পেয়ে যাব, কারণ হাতে আর কম সময় রয়েছে। প্রত্যেকটা দলই কিন্তু তারা প্রস্তুতিও শুরু করবে, এবং ফিক্সচার পেয়ে গেলে তারা তাদের প্ল্যানিং কিন্তু অবশ্যই তৈরি করে নেবে। এবং সবার আগে কথা বলতে হবে লখনৌ সুপার জায়েন্টকে নিয়ে। এলএসজি কিন্তু বিরাট বড় চমক দিয়েছে। সবার প্রথম যে চমক, তাদের হচ্ছে লোগো তারা পরিবর্তন করেছে। লোগোতে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, তাদের যে লোগোর পিছনে যে দুটো ডানা ছিল সেগুলো রয়েছে, তাদের সামনে কিন্তু হাতির মুখ এসেছে। এবং এলএসজির তাদের লোগোটা কিন্তু খুব সুন্দর লাগছে, একটু ইন্টারেস্টিং লোগো লাগছে। তারা কিন্তু লোগো যেরকম পরিবর্তন করেছে, তার সাথে সাথে জার্সিতেও বেশ কিছুটা পরিবর্তন করেছে। ব্লু এবং রেড কম্বিনেশানে কিন্তু একটা জার্সি এনেছে। জার্সিটা বেশ দেখতে ভালো লাগছে, একটু অন্যরকম জার্সি রাখছে, কিছুটা বার্সেলোনা টাইপের জার্সি হয়েছে। তো ওভারঅল কিন্তু এলএসজি এটা একটা বড় চমক দিয়েছে, এবং আরও বেশ কিছু দল তাদের জার্সি পরিবর্তনের কথা ভাবছে। এবং এই মুহূর্তে চেন্নাই সুপার কিংস তাদের কিন্তু পুরো সমস্ত ইন্ডিয়ান প্লেয়ারদের, ডোমেস্টিক প্লেয়ারদের নিয়ে কিন্তু তারা ক্যাম্প শুরু করতে চলেছে। অলরেডি সবাই মোটামুটি এসে গেছে। এখনও শিবম দুবেরা যেহেতু টি20 ওয়ার্ল্ড কাপ খেলছে, তারা কিছুদিন বাদে জয়েন করবে। বাদ বাকি সেখানে ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড় এসে গেছে, উর্ভিল প্যাটেল এসে গেছে। এছাড়া নতুন যে দুজন প্লেয়ার প্রচণ্ড দাম পেয়েছে, তো সেই কার্তিক শর্মা এবং প্রশান্ত ভীর, তারাও কিন্তু শিবিরে যোগদান করেছে। সারফারাজ যোগদান করেছে, এবং নজর ছিল ক্যাপ্টেন কুল মহেন্দ্র সিং ধোনির দিকে। তো মহেন্দ্র সিং ধোনিও কিন্তু চেন্নাই শিবিরে যোগদান করেছে, এবং চেন্নাই তারা প্রস্তুতিও খুব তাড়াতাড়ি শুরু করে দিতে চলেছে। এবং চেন্নাই সুপার কিংসেও কিন্তু
কিন্তু বেশ কিছুটা পরিবর্তন হবে। সবার প্রথমে আমরা যেটা দেখতে পেলাম চেন্নাই সুপার কিংসের জার্সিতে বেশ অনেকটা পরিবর্তন এসেছে। তাদের প্র্যাকটিস কিটটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ, প্র্যাকটিস কিটটা পরিবর্তন করা হয়েছে এবং তাদের অফিসিয়াল জার্সিও যেটা হতে চলেছে, এখনও ঘোষণা হয়নি যে এটাই অফিসিয়াল জার্সি, কিন্তু যেরকমটা তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম দেখতে পাচ্ছ, এই জার্সিটা কিন্তু তারা একটা ঘোষণা করেছে। হয়তো আরও কিছু চেঞ্জেস তাদের জার্সিতে থাকবে। তো সিএসকে কিন্তু অনেকটাই তাদের ভোল বদল করেছে, বিশেষত তাদের প্লেয়ার, তাদের মেন্টালিটি। তারা মূলত ইয়াং প্লেয়ারদের নিয়ে একটা দুর্দান্ত দল গঠন করেছে, যেখানে সবাই ইনফর্ম প্লেয়ার রয়েছে। তো অবশ্যই সিএসকের দিকেও নজর থাকবে তারা কীরকম করে। অপরদিকে কেকেআর কিন্তু বিদেশি পরিবর্তনের কথা তো ভাবছে, তোমরা সকলেই জানো মুস্তাফিজুরের পরিবর্তে কিন্তু সেই জায়গায় তারা কথাবার্তাও নাকি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়েছে 29 বছর বয়সী জিম্বাবুয়ের বোলার ব্লেসিং মুজারবানি, যাকে কিন্তু আমরা এই টি20 ওয়ার্ল্ড কাপে খুব ভালো ছন্দে বোলিং করতে দেখেছি। তাকে আমরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 4টি বড় উইকেট নিতে দেখেছি, শ্রীলঙ্কার বিরুদ্ধে উইকেট নিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, এমনকি ইন্ডিয়ার বিরুদ্ধেও কিন্তু সে উইকেট নিয়েছে। যথেষ্ট ভালো ছন্দে রয়েছে টি20তে। তার যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তো সে কিন্তু খুবই ভালো পারফরমেন্স রয়েছে। তার টোটাল 132টা ইনিংসে 154টা উইকেট রয়েছে। তো অবশ্যই কেকেআরের জন্য খুবই ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে কিন্তু এই ব্লেসিং মুজারবানি। তো আজকেও ইন্ডিয়ার কন্ডিশনেই সে ম্যাচ খেলবে। তো আজকে সাউথ আফ্রিকার বিরুদ্ধে কীরকম বোলিং করে অবশ্যই নজর থাকবে। আর কারা কারা মুজিরবানিকে অবশ্যই কেকেআরে দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।